শেখ হাসিনার নিখোঁজ রহস্য, দুর্ঘটনা, হত্যা, নাকি একটি নতুন রাজনৈতিক অথবা কূটনৈতিক ষড়যন্ত্র? একসময় যাকে ভারত সর্বোচ্চ আশ্রয় দিয়েছিল, তিনি কি শেষ পর্যন্ত তাদের জন্য গলার কাটা হয়ে গেলেন? বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি কি সবথেকে বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের ইঙ্গিত? চলুন আজকে ইনফোপলস বাংলা এই বিষয়টি নিয়ে আরো গভীরে আলোচনা করবে। এটি আসলেই একটি সত্যি ঘটনা নাকি একটি নিছক গুজব? সর্বশেষ কবে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা গেছে তার কোনো নিশ্চিত তথ্য নেই। ভারতের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর থেকেই তিনি নিখোঁজ। সামাজিক মাধ্যমে তার মৃত্যু নিয়ে নানা গুজব ছড়ালেও ভারত সরকার বা বাংলাদেশ প্রশাসন থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। কিন্তু কিছু সূত্র বলছে এটি নিছক নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি ক্লাসিক অপারেশন। তাদের মতে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শেষের দিকে তিনি হয়ে উঠেছিলেন অপ্রয়োজনীয় এবং সম্ভবত বিপজ্জনক। কিভাবে ঘটল এই অপারেশন? একটি বেনামি সূত্রের দাবি, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার পর শেখ হাসিনার উপস্থিতি ভারতীয় নীতি নির্ধারকদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। শুরু হয় ডিপ্লোম্যাটিক শিফট, যেখানে ভারত নতুন নেতৃত্বের দিকে ঝুঁকতে চায় আর শেখ হাসিনা হয়ে ওঠেন অপ্রয়োজনীয় বোঝা। এরপর এক রাতে গোপনে তাকে সরিয়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায়? ভারত কি তাকে নিরাপত্তার নামে গৃহবন্দী করেছে, নাকি সত্যিই এক নিষ্প্রভ রাজনৈতিক অধ্যায়ের ইতি টানা হয়েছে? দুর্ঘটনা নাকি সাজানো পরিণতি? ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার হঠাৎ মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না। কিছু সূত্র বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ব্যাখ্যাটি প্রচার করা হতে পারে। কিন্তু এটি কি সত্য, নাকি এটি আরেকটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের চূড়ান্ত অধ্যায়? যদি সত্যিই শেখ হাসিনাকে হত্যা করা হয়ে থাকে, তবে এটি কি বাংলাদেশের নতুন এক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? ভারত কি এবার নতুন নেতৃত্বকে সমর্থন দেবে, নাকি এই ঘটনার পর ভারত বাংলাদেশ সম্পর্ক এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাবে? এই বিষয়টি সম্পূর্ণ জটিল একটি নতুন রাজনৈতিক ইঙ্গিতকে জন্ম দিয়েছে, যেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর এখন অজানা। তবে ইতিহাস বলে রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়ায় হারিয়ে যাওয়া নেতাদের গল্প খুব কমই প্রকাশ্যে আসে। হয়তো একদিন জানা যাবে, হয়তো নয়। তবে সত্যি কথা বলতে, শেখ হাসিনার মৃত্যুকে নিয়ে এই রহস্যের জালকে এখনো সম্পূর্ণ ভেদ করা সম্ভব হয়নি। যেখানে বৈদেশিক মিডিয়া এবং অন্যান্য মাধ্যম জানাচ্ছে যে শেখ হাসিনার মৃত্যু বিভিন্ন কারণে হয়েছে, তা হোক এর একটি অপারেশন, অথবা কোনো মেডিকেল ইমার্জেন্সি, অথবা কোনো মেডিকেল ইস্যু। তবে সর্বশেষে এটি বলাই যায় যে এটি এই মুহূর্তে একটি ষড়যন্ত্র তত্ত্ব, যেটি এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না।